হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেনের এলাকায় উত্তেজনা। মন্ত্রীর অনুগামী এবং কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ। কংগ্রেসের হয়ে ভোট করার অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অন্য অংশের বিরুদ্ধে অশান্তির অভিযোগ মন্ত্রী অনুগামীদের। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গ্রাম বাংরুয়াতে 200 এবং 201 নম্বর বুথে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ মন্ত্রী তাজমুল অনুগামী সহ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা স্বপন আলীর বিস্ফোরক অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেন এবং তার অনুগামীরা ভোট করেছেন কংগ্রেসের হয়ে। তার নির্দেশেই হামলা বলে অভিযোগ। ক্যাম্প অফিস ভাঙচুর সহ পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পাল্টা মন্ত্রীর ছেলে ইমরান আলী এবং কংগ্রেস কর্মীদের দাবি স্বপন আলী এবং জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের উস্কানিতেই এই অশান্তি। গ্রামের মানুষের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে, গ্রামের এক নিরীহ মানুষকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে নির্বাচনের দিনে হটস্পট বিদায়ী মন্ত্রী তাজমুলের এলাকা। গন্ডগোল আর কি অভিযোগ আপনাদের? এখানে এই বাংরুয়া 201 এবং 200 বুথ, এই বুথে আমরা শান্তভাবে তৃণমূল কংগ্রেসের আমাদের যে শিবির, সেই শিবিরে আমরা শান্তভাবে বসেছিলাম। আমাদের এখানকার লোকাল লিডার ইমরান ছিল এবং আমাদের জেলা পরিষদের সদস্য মার্জিনা ছিল। শান্তভাবে বসেছিলাম। এখানকার বাংরুয়ার কংগ্রেসের যারা এবং এখানকার মন্ত্রী সাহেব আছে, মন্ত্রী সাহেবের যারা লোকজন ছিল, মন্ত্রী সাহেবের লোকজন আমাদের শিবিরের উপরে চড়াও হয়, আমাদের শিবিরে আমাদের উপরে অ্যাটাক করা হয়, ফিজিক্যাল টর্চারিং করা হয় এবং আমাদের শিবির টিবির ভেঙে দেওয়া হয়। কেন মন্ত্রী তো আপনাদেরই দলের লোক? মন্ত্রী আমাদের দলের লোক না, আছে সেটা উপর মহল বলবে, রাজ্য বলবে, কিন্তু এখানে লোকালি তো কংগ্রেসের ভোট করছে। কংগ্রেসের হয়ে কাজ করছে তাহলে? একদম টোটাল ওপেন কংগ্রেসের হয়ে কাজ করছে। তো যারা চড়া হয়েছিল, যারা ভাঙচুর চালিয়েছে, যারা পোস্টার ছিঁড়েছে, তারা কারা? তারা কংগ্রেস, তারা মন্ত্রী সাহেবের লোকজন। তারপরে এখান থেকে আমাদের যারা লোকজন ছিল আমাদেরকে প্রাণে আমাদেরকে এখান থেকে রিকভারি করা হয়েছে। এখান থেকে আমরা যদি এখান থেকে আমাদের রিকভারি না করা হতো তাহলে হয়তো আমাদের প্রাণ চলে যেতে পারত, এমন অবস্থা। একদম সন্ত্রাস, এটা সন্ত্রাস না তো, এটা একদম সন্ত্রাস। পুলিশ এসছে, বর্তমানে পরিবেশ শান্ত আছে, বর্তমানে শান্ত আছে। আমরা চাইছি এই সন্ত্রাস মুক্ত পরিবেশ হোক, আমরা সন্ত্রাস মুক্ত পরিবেশ চাই, যেন কোনো সন্ত্রাস না হয়। শান্তিতে মানুষ ভোট দিক, যার যেখানে পছন্দ হবে সেখানে ভোট দেবে। আমার নাম স্বপন। ঘটনা হয়েছিল আর কেন গন্ডগোল লাগলো আর কি কারণে এখানে ঘটনাটা? একদম শান্তির মাধ্যমে যা ভোট ছিল, কোনো বিশৃঙ্খলার কোনো কারণ দেখছিলাম না। হঠাৎ করে দেখছি একদম বিশাল পুলিশ বাহিনী এসে নির্মমভাবে অত্যাচার যা শুরু করেছে, 10 থেকে 12 জনকে যা মেরেছে পুলিশ, তারা এখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এখন কথা আছে তাদেরকে খুঁজেও পাচ্ছি না। তারপরে দেখলাম যে একজন আমাদের নিরীহ লোককে অ্যারেস্ট করে নিয়েছে। সে ভোট দিতে গেছে, তার বাড়ি এখানে। সে ভোট দেওয়ার সময় লাইনে দাঁড়িয়েছিল, সেই ছেলেটাকে প্রচন্ড মার মেরে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল। তখন জনতা, আম পাবলিক। আপনি কোন পার্টি করেন? আপনি? আমি কংগ্রেস পার্টি করলু, কিন্তু আমি ওগুলো জানি। আজকের যেটা ঘটনা, যেটা ভাঙচুর চালানোর একটা অভিযোগ করছে, পার্টি লেভেলে নয়। আচ্ছা, কি নাম? ভাঙচুর চালানোর অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, পুরোপুরি ভিত্তিহীন। কি হয়েছিল? ঘটনাটা কি হয়েছিল? এখানে শান্তভাবে ভোট চলছিল। স্বপন আর জেলা পরিষদের যে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আর জেলা পরিষদের যে মেম্বার মার্জিনা খাতুন, ওরা আসলো, এসে আমাদের দিকে ভোটটা খুব শান্তভাবে হচ্ছিল, কিন্তু অশান্ত করার জন্য পুলিশকে ডেকে আনলো। আর আমাদের একটা নিরীহ ছেলেকে 100 মিটারের মধ্যে ও তো জানতো না, ও তো মিস্টেকে চলে গিয়েছিল, ওনার বাড়ি ওখানেই, ওকে মিস্টেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। এই জন্য গ্রামবাসী একটু উত্তেজিত হয়ে আমরা চাইছিলাম ছেলেটাকে ছেড়ে দেবো, আর ওরা নিজেরাই ভেঙেছে ওটা। বলছি দাদা, এই যে ভাঙচুর চালানোর যেটা অভিযোগ করছে, এটা কি তাহলে? ওটা পুরোপুরি ভিত্তিহীন। ওরা নিজেরাই ভেঙেছে, নিজের সমর্থক এনে ওরা নিজেরাই ভেঙেছে।
বলছি প্রাক্তন মন্ত্রী তাজামুল হোসেনের বিরুদ্ধে মানে আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে যে কংগ্রেসের হয়ে নাকি কাজ করছে, এটা কি ভিত্তিহীন, একদম ভিত্তিহীন। আচ্ছা, কি না আপনার পরিচয়? আমি ইমরান আলী, আমার বাড়ি বাংলা। ঠিক